আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। অসম, কেরালাম ও পুডুচেরিতে প্রচারাভিযান শেষ হচ্ছে আগামীকাল। ভোট গ্রহণ 9ই এপ্রিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমার আজকেই শেষ দিন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলার আজ আবার গুরুত্বপূর্ণ শুনানি। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ও তার আত্মীয়দের বিভিন্ন কোম্পানিকে নিয়ম বহির্ভূতভাবে বরাদ দেওয়ার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত করতে বলেছে। আগামীকালের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি গুড়িয়ে দেওয়া হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠেছে। সরকার দেশ জুড়ে 5 কেজির ছোট এলপিজি সিলিন্ডার বিক্রি বাড়িয়েছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 4 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে জোরদার প্রচারাভিযান চলছে। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব আগামীকাল শেষ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভোটারদের কাছে পৌঁছতে জোর কদমে প্রচেষ্টা চালাচ্ছেন। আগামী বৃহস্পতিবার 9ই এপ্রিল আসাম, কেরালাম এবং পুডুচেরিতে এক দফাতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের বরপেটায় এক নির্বাচনী জনসভায় বলেন, বিজেপি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। আগামী দিনগুলিতে অসমে সমৃদ্ধি আনাই দলের কাজ হবে। প্রথমে দেশ, এই মন্ত্র নিয়ে বিজেপি কাজ করে বলে শ্রী মোদী উল্লেখ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ পুডুচেরির লসপেটে এক নির্বাচনী সভায় বলেন, তার দল পুডুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে অঙ্গীকারবদ্ধ। বেকার যুবকদের মাসিক 2000 টাকা, 30,000 নতুন চাকরির ব্যবস্থা করা এবং মহিলাদের নিঃশুল্ক বাস ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর গতকালের পশ্চিমবঙ্গে কোচবিহারের প্রচার সভার মধ্য দিয়ে এ রাজ্যে ভোটের প্রচার আরো জোরদার হয়ে উঠেছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিটিং, মিছিল, পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই অপশাসন বন্ধ করা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্র এ রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করে মেরুকরণ করতে চাইছে। কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বিশেষ জোর দিয়েছে। তারা এবার একাই লড়ছে। মুর্শিদাবাদ এবং মালদায় অধীর রঞ্জন চৌধুরী ও মৌসাম বেনজির নূরের প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক মহলে আগ্রহের সৃষ্টি করেছে। বাম দলগুলিও তাদের বক্তব্য নিয়ে মিটিং, মিছিল, পথসভার মধ্য দিয়ে ভোটারদের কাছে পৌঁছতে চেষ্টা করছে। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9ই এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে দ্বিতীয় দফায় আগামী 29শে এপ্রিল ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। প্রার্থীপদ দাখিল করা যাবে 9ই এপ্রিল পর্যন্ত। সুপ্রিম কোর্টে আজ ফের পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে বিকেলে মামলাটি ওঠার কথা। এর আগে শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ শুরু করার পাশাপাশি আজকের মধ্যে অ্যাডজুডিকেশনের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় পরিস্থিতি সামাল দেওয়ার কাজে গাফিলতির অভিযোগে আইন শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে একতরফা শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করা হবে বলেও সতর্ক করা হয়েছে। অরুণাচল প্রদেশ সরকারের বরাত বন্টনে অনিয়মের অভিযোগে তদন্তের দায়িত্ব সিবিআইকে হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও তার আত্মীয়দের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিকে নিয়ম বহির্ভূতভাবে বরাত দেওয়া হয়েছে বলে অভিযোগ। 16 সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে বলে সিবিআইকে বলেছে শীর্ষ আদালত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামীকালের মধ্যে হরমুজ প্রণালীকে নৌ চলাচলের জন্য খুলে দিতে ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলি গুড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে। ইরান হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে চরমপত্র জারির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সামনে থাকা আসন্ন সময়সীমার দিকেই এখন সকলের দৃষ্টি। এই সময়সীমা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হতে চলেছে। যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায় তবে পরিস্থিতির সম্ভাব্য অবনতি বা সংঘাত বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরান এই চরমপত্র প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো প্রকার চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্বের এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ থাকায় হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচল সহজ করার বিষয়ে ওমান ও ইরান আলোচনা করেছে। কৌশলগত এই জলপথে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করতে উভয় দেশ বৈঠক করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে কথা বলেছেন। তারা পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডক্টর জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও টেলিফোনে বার্তালাপ করেছেন। জানা গেছে, এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের উপর যে প্রভাব পড়তে পারে তাই ছিল এই আলোচনার অন্যতম প্রধান বিষয়। পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ইসরায়েলে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। নতুন দিল্লি থেকে তেল আভিভ এই রুটে আগামী 31শে মে পর্যন্ত উড়ান চলাচল বন্ধ থাকছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। অধিকাংশ শীর্ষস্থানীয় বিমান সংস্থাই তেল আভিভ রুটে তাদের বিমান চলাচল স্থগিত করেছে। এর ফলে ইসরায়েলে বসবাসরত 40,000-এর বেশি ভারতীয় গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের এখন জর্ডান বা মিশরের স্থলপথ বেছে নিতে হচ্ছে। সংকটকালীন সময় ভারতীয় দূতাবাস ইসরায়েলে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে 24 ঘন্টা হেল্পলাইন পরিষেবা চালু করেছে। সরকার 5 কেজি ওজনের ছোট এলপিজি সিলিন্ডারের বিক্রি বাড়িয়েছে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে এলপিজি বিতরণ কেন্দ্রগুলি থেকে সরাসরি এই সিলিন্ডার সংগ্রহ করা যাবে। সরকার আরও জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে এবং সামুদ্রিক কার্যকলাপ সুরক্ষিত রাখা এবং ভারতীয় নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া গ্রাহকদের ডিজিটাল মোডেই এলপিজি সিলিন্ডার বুকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এই পদ্ধতিতে এলপিজি সরবরাহ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 53% থেকে বৃদ্ধি পেয়ে 90% পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় নেপালের সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে। সরকারি দপ্তরে কাজের সময় 9টা থেকে 4টের পরিবর্তে 9টা থেকে 5টা করা হয়েছে। ভারত আফগানিস্তানে মানবিক সহায়তায় দুর্যোগ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সাম্প্রতিক বন্যা ও ভূমিকম্পের কারণে আফগানিস্তান বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে রান্নার সরঞ্জাম, স্বাস্থ্যবিধি কিট, প্লাস্টিকের শিট, ত্রিপল, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মন্ত্রক আরও জানিয়েছে, ভারত আফগান নাগরিকদের পাশে সবসময় মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ও জাপানের পারস্পরিক সহযোগিতা আন্তর্জাতিক স্তরে দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ। ভারত জাপান বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় মন্ত্রী ভারত ও জাপানের 40 বছরের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। শ্রী সিং বলেন, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের সময় স্বাক্ষরিত চুক্তিসমূহ সহ সাম্প্রতিককালে গৃহীত বিভিন্ন উদ্যোগের মূল লক্ষ্য হল গবেষণা, স্টার্টআপ এবং শিল্পক্ষেত্রে পারস্পরিক সম্পর্ককে আরও সম্প্রসারিত করা। ইডেনে আইপিএল এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও কেন্দ্রশাসিত পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। অসম, কেরালাম ও পুডুচেরিতে প্রচারাভিযান শেষ হচ্ছে আগামীকাল। ভোট গ্রহণ 9 এপ্রিল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমার আজকেই শেষ দিন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলার আজ আবার গুরুত্বপূর্ণ শুনানি। খবর শেষ হলো। এর